আমি নির্যাতিত, আমাকে মারলো এখন আপনার দল আমাকে মারলো, চেয়ার দিয়ে পিটাইলো। আমরা চাই জনগণের উন্নয়নের জন্য গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য নির্বাচন অংশগ্রহণ করেছে, তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা শরীয়তপুর বিনির্মাণে এখানে উপস্থিত আছে, আমার মুরব্বী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে সবাই শরীয়তপুরের ভাগ্য উন্নয়নের জন্য এসেছি। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে এই উন্নয়নটা বাস্তবায়ন করব। আমরা ঐক্যমত পরিষদে জনাব বদিউর রহমান সাহেবের কাছে বিপ্লবী গণজোটের মধ্য দিয়ে আমি 25 দফা দাবি করেছিলাম বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ বন্ধের দাবিতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু সেগুলা বাস্তবায়নের রূপরেখা আমরা দেখিনি। কিন্তু নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে অংশগ্রহণের জন্য আজকে শরীয়তপুরের জনগণের কাছে আমি এসেছি, আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করে। আমরা চাই বাংলাদেশ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি হোক। সেটার জন্য যে রূপরেখা, সেই রূপরেখা নিয়ে মাঠে নামতে হবে। মানুষকে দিয়ে নিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না। বাংলাদেশের উন্নয়ন করতে হলে 3 থেকে 4টি কাজের দরকার। এই 4টি কাজের মধ্য দিয়ে বাংলাদেশ শুধু স্বয়ং সম্পূর্ণ এবং উন্নয়নশীল একটি দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। 1 নম্বর, বাংলাদেশ থেকে বর্তমান অবস্থায় দুর্নীতি দূর করতে হবে। আসুন আমরা সবাই মিলেমিশে দুর্নীতিকে দূর করি। দুর্নীতির মধ্য দিয়ে আজকে বাংলাদেশ এত নিচ স্থানে এসে পৌঁছেছে। দুর্নীতিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই দুর্নীতিকে আমরা চাই। আমি একটু সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধারণ। কোন মন্ত্রী দুর্নীতি করছে সেটা বলতে হবে। কোন মন্ত্রী দুর্নীতি করছে সেটা বলতে হবে। এভাবে বললে হবে না, প্রমাণ দিয়ে বলতে হবে। ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি, সবাই একটু ধৈর্য ধারণ করবেন। আপনার প্রমাণ দিয়ে বলতে হবে, প্রমাণ দিতে হবে। প্রমাণ কোন মন্ত্রী দুর্নীতি করেছে, কোন মন্ত্রী দুর্নীতি করছে সেটা বলতে হবে। সবাই একটু ধৈর্য ধারণ করবেন। কোন দল বা কোন ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না। প্রমাণ কি, প্রমাণ কি, প্রমাণ দেন। আমি নির্যাতিত, আমাকে মারলো এখন আপনার দল আমাকে মারলো, চেয়ার দিয়ে পিটাইলো। আমি 2022 সালে আপনার হত্যাকাণ্ডে আমি প্রোগ্রাম করতে গেলে 13 মাস আমি জেলে ছিলাম। আজকে আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলার কারণে আমাকে সে তারা মারলো। কি বুঝাইলো? লেভেল প্লেইং ফিল্ড আছে নির্বাচিতে আছে, এই ধারণাটা কি? আমি বলছি সমতা থাকুক, সবাই কথা বলুক। হ্যাঁ, এখানে ওখানে